আমরা আমাদের বাইজিৎ ভাইয়ের কাছ থেকে শুনবো। বাইজিৎ ভাই, আপনি কি ফ্রি আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ লিডার, আমার কথা শোনা যাচ্ছে? জি, আপনার সাউন্ড শোনা যাচ্ছে। তো আপনি আপনার জায়গা থেকে কন্টিনিউ করেন, আপনাকে কো হোস্ট বানানো আছে। জি, কন্টিনিউ করেন। আজকে আপনার সফলতার গল্প শুনে যদি আমাদের ভিতরে কোনো ভাই ও বোন, তাদের ভিতরে যদি এনার্জি সৃষ্টি হয়, তারা যদি কাজে আগে যায়, সেটাই আমাদের সফলতা মনে করবো আমরা। জি বাইজিৎ ভাই, কন্টিনিউ করেন আপনার জায়গা থেকে। আহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহি ওয়া আলা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আম্মা বা'দ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমার প্রিয় একজন লিডার আবুল কালাম ভাইকে। জেনারেল স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে খুবই দুর্দান্ত ভাবে কাজ করে যাচ্ছে, যার অনুপ্রেরণায় আজকে কুয়েতে আমি এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, যাদেরকে দেখে কুয়েতে কাজ শুরু করেছিলাম। হয়তো আজকে তারা কুয়েতে নাই, ইনশাআল্লাহ তাদের কথা বলার মতো না। তারা অনেক, তাদের কাছ থেকে শিখে আজকে আমি বাইজিত। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং ধন্যবাদ জানাচ্ছি, কিছুক্ষণ আগে আমাদের রেজা ভাই এখানে খুবই মানে সুন্দর কিছু কথা বলতেছিল, আমি শুনতেছিলাম মনোযোগ সহকারে। হয়তো এর আগে অনেকেই কথা বলছে, আমি কিছুক্ষণ আগে যুক্ত হয়েছি। আমি আসলে বর্তমানে এখনো পর্যন্ত ডিউটিতে আছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আপনাদের সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া, যে মহান রবের দরবারে, যে আজকে 900 কোটি মানুষের ভিড়ে আমরা কিছু মানুষ ডিএক্সএন এর মতো একটি সঠিক সিস্টেমে যুক্ত আছি, সঠিক একটি নেটওয়ার্ক সিস্টেমে যুক্ত আছি। এখান থেকে হাজারো মানুষ সফল হচ্ছে, এই বিষয়টাও ক্লিয়ার। এখান থেকে আমাদের প্রোডাক্ট গুলো ভালো, এই বিষয়টাও ক্লিয়ার। বোনাস স্টেটমেন্টও ভালো, সেটাও ক্লিয়ার। মার্কেটিং প্ল্যান, হালাল মার্কেটিং প্ল্যান, সেটাও ক্লিয়ার। সবকিছু ক্লিয়ার থাকা সত্ত্বেও আমরা অনেকে এখানে উপস্থিত আছি, আমরা অনেকে সিরিয়াস মাইন্ড নিয়ে কাজ করার মাধ্যমেই আমাদের সফলতাটাকে এখানে খুঁজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি বাইজিদ বুস্তামি, ডিএক্সএন কুয়েতে আছে আজকে প্রায় 4 বছর। ডাইরেক্ট সিস্টেম, ডিএক্সএন সিস্টেমে আছে আজকে প্রায় 3 বছর 4 মাস যাবত। আলহামদুলিল্লাহ, আমি হাঁটি হাঁটি পা পা করে আমি একটা কোম্পানিতে জব করি, ছোট একটি কোম্পানিতে। কোম্পানিতে জবের পাশাপাশি ডিএক্সএন বিজনেস শুরু করেছিলাম। এখন বিজনেসের পাশাপাশি ছোটখাটো একটা জব করতেছি। কারণ আপনার জবের স্যালারির চাইতে যখন বিজনেসের অ্যামাউন্টটা বেশি হয়ে যায়, তখন কিন্তু ওই যে বললাম না, জবের পাশাপাশি প্রথম বিজনেস শুরু করেছিলাম। তখন জবের বেতন বেশি ছিল, বিজনেসের বেতন কম ছিল, বিজনেসের ইনকাম কম ছিল। এখন বিজনেসের ইনকাম বেশি, জবের ইনকাম কম। এই কারণে প্রথম করেছিলাম জবের পাশাপাশি বিজনেস, এখন করি বিজনেসের পাশাপাশি জব। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা সবাইকে যেন বিজনেসের পাশাপাশি জব করার তৌফিক দেয়। কারণ এই দোয়াটাই করি। আলহামদুলিল্লাহ, আমার স্যালারি, যে টাকা স্যালারি কুয়েতে আমি পাই, এর চেয়ে ডাবল টাকা ডিএক্সএন থেকে প্রতি মাসে আর্নিং করি। আলহামদুলিল্লাহ। তো এটা একমাত্রই সিস্টেম হয়েছে, একমাত্র কারণ সেটা হলো যে ডাইরেক্ট সেলের সিস্টেম। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় মেন্টর মিস্টার রুহুল আমিন স্যারকে, মালয়েশিয়া থেকে আমাকে যুক্ত করাইছিল। একটা বিষয় হলো, সফলতার গল্প বলতে আমি একটা জিনিস সবচেয়ে বেশি উপলব্ধি করি, সেটা হলো যে আমি যে সফলতার গল্পটা বলতেছি আজকে, আমি যে এখানে সুযোগ পাইছি, আচ্ছা আপনাদের কি কি মনে হয়? ধরেন একটা এক্সাম্পল, এখানে তো অনেকেই আছেন। এখানে ধরেন একটা এক্সাম্পল আমি কাকে দিয়ে দেখাচ্ছি। ধরেন জালালউদ্দিন ভাই। এখন আজকে আমার জায়গায় যদি জালালউদ্দিন ভাইকে আবুল কালাম ভাই আজকে ইনভাইট করে নিয়ে আসতো, বা উনি সফলতার গল্পটা শেয়ার করতে পারতো মন খুলে, তখন আপনার কাছে কি পরিমাণ বিলিফ, মানে কি পরিমাণ ভালো লাগতো আপনার কাছে? বিশ্বাস করতে পারতেন যে আসলেই আজকে আমি আমার সফলতার গল্প মানুষকে শোনাইতেছি? মানে কি একটা উপলব্ধি করার মতো একটা বিষয়। এখন আমার কথা হলো, আজকে তো আমি সুযোগ পাইছি, আপনি কবে সুযোগ পেতে চান? আপনি কবে ওই স্থানে যেতে চান? ওটার জন্য একটি সিদ্ধান্ত নিয়ে নিন, যে আমিও আগামী 1 বছর পরে সফলতার গল্প মানুষকে শোনাইবো। দেখেন, আমার সফলতার গল্পটা একটু কঠিন। কারণ আমি যে টাকা স্যালারি চাকরি করি কুয়েতে, মাত্র 75 দিন, আর 75 কেডি বাংলা টাকা মাত্র 30,000 টাকা। কুয়েতে একটি নর্মালি আমার বোনাস কোয়ালিফাই করতে প্রায় 12 থেকে 14 হাজার টাকা প্রয়োজন হয় বাংলা টাকায়। ঠিক আছে? তা আমার যদি বোনাস কোয়ালিফাই করতে 14 হাজার টাকা চলে যায় দেখছি, তাহলে খানা দানা, বাড়িতে প্রতি মাসে একটা কিস্তি ছিল, তো সবকিছু মিলে কিন্তু খুব টাফ একটা সময় আমার জন্য কাটছে। তো আমি, আমার অ্যালার্জির সমস্যা ছিল, কিছু প্রোডাক্ট ইউজ করে বিজনেস শুরু করি। বিজনেস বলতে অ্যালার্জির জন্য নর্মালি 1-1.5 মাস প্রোডাক্ট ইউজ করি। আলহামদুলিল্লাহ, আমার অ্যালার্জিটা ভালো হওয়ার পরে আমার পরিবারকে কিছু প্রোডাক্ট, আমার বড় বোনকে, বড় বোনের প্রোডাক্ট খাইলো। আলহামদুলিল্লাহ, প্রোডাক্ট খাওয়ার পরে ভালো একটা রেজাল্ট দিল। তো একদিন শুক্রবারে অফিসে আসলাম, এসে দেখলাম যে আমাদের এখানে একজন এক্সিকিউটিভ, বর্তমানে ডাবল ডায়মন্ড, মাহবুব ভাই আছে। উনি মিটিং করতেছে। তো ওনার মিটিং এর পিছনে বসলাম, বসে আর শুনতেছি যে আসলে কি এখান থেকে ইনকাম করা সম্ভব, বা অনেক সুন্দর মার্কেটিং প্ল্যান, অনেক কিছু শিখাইতেছে আর কি। তো প্রথম দিন তো সবই মাথার উপর দিয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহ প্রতি শুক্রবারে আসতাম,
আইসা শুধু শুনতাম পিছনে বসে। 2-1 মাস এমনি চলে গেছে। প্রথম 3 মাস আমার এভাবে কেটে গেছে প্রোডাক্ট ইউজ করে এবং শিখতে শিখতে। তো পরে আমার যে সিনিয়র লিডার, ওনাকে আমি বললাম যে লিডার, আমি এখানে বিজনেস করতে চাই, আমার একটা ইনকামের সোর্স দরকার। কারণ আমি বাইরে বর্তমান আগেও পরিস্থিতি খুব খারাপ ছিল কুয়েতের। বাইরে কাজ করতে গেলে পুলিশের দলে সরাসরি দেশে পাঠিয়ে দিত। তো চিন্তা করলাম এটা তো একটা নিরাপদ স্থান, কারণ এখানে তো আপনার পুলিশের কোনো চাপ নাই, এখানে কোনো আইনগত কোনো প্রবলেম নাই, সবকিছু আছে, কোম্পানি লাইসেন্স এভরিথিং সকল কিছু ক্লিয়ার, সকল কিছু ক্লিয়ার। তো এই কারণে আমি বলতে চাই যে দেখেন, ওই একটি সিদ্ধান্তই আজকে এই পর্যন্ত আসছে। সকল কিছু রাস্তা ক্লিয়ার আসছিল আমার জন্য, আমি আমার জায়গা থেকে কাজ করা শুরু করছি। কিভাবে কাজ করছি? আমার রুম পার্টনার দিয়ে শুরু করেছিলাম। কারণ আপনি জানেন ডাইরেক্ট সেলিং সিস্টেমের সবচেয়ে প্রথম যে বাধাটা আসবে আপনার জীবনে, সবচেয়ে প্রথম বাধার মধ্যে সবচেয়ে বড় যে বাধাটা, সেটা হবে আপনার ফ্যামিলি, হয়তো রুম পার্টনার, কাছের বন্ধু বান্ধব। তো আমার রুম পার্টনার বাধা দিল, ফ্যামিলিকে বললাম, ফ্যামিলিও রাজি ছিল না। আব্বা বলতেছে তুমি যদি বিজনেস করো তাহলে তোমার সাথে আমার কোনো কথা নেই, তোমাকে পাঠাইছি বিদেশ ইনকাম করার জন্য, বাইরে কাজ করে ইনকাম করবা, তোমাকে এখানে বিজনেস করতে কে বলছে, এত টাকা দরকার নেই আমার। তো অনেক কথার পরে যাই হোক আলহামদুলিল্লাহ শুরু করলাম বিজনেস। বিশেষ করেন প্রবাসের মাটি থেকে বিজনেসটা এগিয়ে নিয়ে যাওয়া সবচেয়ে কষ্ট ছিল আমার। কারণ সবকিছু বাধা, সবকিছু বাধার মধ্যে আমি একমাত্র পজিটিভ, সকল কিছু নেগেটিভের মধ্যে আমি একমাত্র পজিটিভ, যেটাকে আমাকে যুদ্ধ করে সামনে এগিয়ে যেতে হয়েছে। মানুষকে ইনভাইট করা থেকে ধরে, মানুষকে জয়েনিং এ নিয়ে আসা, প্রোডাক্ট নিয়ে আসা, প্রোডাক্ট বিক্রি করা থেকে ধরে সকল কিছু মিলিয়ে 5 মাসে ডিএক্সএল থেকে এজেন্ট কমপ্লিট করলাম, 5 মাসের মাথায়। কারণ প্রথম 3 মাস শুধু শিখছি, পরবর্তী 2 মাস স্টার এজেন্ট কমপ্লিট করছি। পরবর্তী স্টার এজেন্ট হওয়ার পরে আমাকে একটা সেলিব্রেশন প্রোগ্রাম দেয়, সেলিব্রেশন প্রোগ্রামের পরে পরবর্তী 6 মাসের মধ্যে, 6 মাস লাগে নাই আলহামদুলিল্লাহ, পরবর্তী 5 মাস, 5.5 মাসের মধ্যেই ডিএক্সএল থেকে স্টার ডায়মন্ড অর্জন করি। আলহামদুলিল্লাহ স্টার ডায়মন্ড অর্জন করার পরে প্রচুর পরিমাণ গ্রোথ ছিল টিম। আলহামদুলিল্লাহ পরবর্তী 1 বছরের মধ্যে আরো 2টা ডায়মন্ড সিস্টেমে বার হয়ে যায়, আবার 1.5 বছরের মধ্যে আরো একটা বার হয়ে যায়, মোট 3টা ডায়মন্ড। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন, বর্তমানে এক্সিকিউটিভ সিনিয়র ডায়মন্ড আছি, হয়তো ডিসেম্বরের ভিতরে ডাবল ডায়মন্ড কমপ্লিট করতে পারি। এবং আমার সিস্টেম থেকে হয়তো আদারওয়াইজ আমাদের টিম থেকে মোটামুটি আরো 5 থেকে 6 জন ডায়মন্ড এই বছর বার হবে ইনশাআল্লাহ নতুন। অসংখ্য স্টার হবে, অসংখ্য স্টার এজেন্ট নিউ বার হচ্ছে প্রতিনিয়ত, অনেক দুর্দান্ত ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার কোটি শুকরিয়া। একটা সময় ভাবছিলাম যে আসলে 100, তো সেই ভাবনা চিন্তা থেকে আজকে মাসে মনে হয় যে 450-500 লোক জয়েনিং হয়ে যায় আলহামদুলিল্লাহ। এখন আসি যে বিজনেস ক্ষেত্রে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস যে জিনিসটা আমার মধ্যে ছিল, সেটা হলো বোনাস কোয়ালিফাই নিয়ে। কারণ বোনাস কোয়ালিফাই করতে গেলে আপনার 12 থেকে 14 হাজার টাকা চলে যেত। তো এই ক্ষেত্রে আমি কি করছি, দেখেন ইচ্ছা শক্তি থাকলে পৃথিবীতে সবকিছু করা সম্ভব। আর এই বিষয়টা আপনারা অনেকে অবিশ্বাস্য হতে পারে, 1 মাসে আমি বাড়িতে টাকা দিই নাই, আমার নিজের একটা কিস্তি ছিল 22,000 টাকা প্রতি মাসে, আমি বাড়িতে টাকা দিই নাই, টাকা না দিয়ে ওই টাকাটা আমি রেখে দিছি। আমার বাড়িতে ছোট একটা আমার বড় অপুর একটা গরু ছিল আর কি, ঠিক আছে, এই গরুটা বিক্রি করছি 46,000 টাকা, বিক্রি কইরা 2 মাসের কিস্তি একসাথে দেওয়া হয়েছে, আমি বলছি পরবর্তী গরু কিনে দেবো। তো যাক, আমি বাড়িতে এই বেতনের টাকা রাইখা 1 মাসে এখানে মাসের 1 তারিখে বোনাস কোয়ালিফাই করি, করার পরে 17টা টুথপেস্ট নিয়ে আমার কার্ডটা অ্যাক্টিভ করলাম। এই টুথপেস্ট গুলা বিক্রি করার জন্য বিশ্বাস করবেন, আমার যে বিল্ডিং আমি থাকি, এই বিল্ডিংটা প্রায় 7 তলা, 7 তলা থেকে ধরে প্রত্যেকটা রুমে আপনার 9টা করে রুম আছে, সরি 12টা করে রুম আছে প্রত্যেকটা ফ্ল্যাটে। এই প্রত্যেকটা ফ্ল্যাটে 7 তলা থেকে 1 তলা পর্যন্ত যাইতে 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 7টা টুথপেস্ট না 8টা টুথপেস্ট বিক্রি করছিলাম প্রথম দিন। এটা একটা রাউন্ড দিছিলাম, দ্বিতীয় তার একটা বিল্ডিং ছিলাম, প্রত্যেকটা জায়গায় অনেক পরিশ্রম করে 1 থেকে 9 তারিখের মধ্যে আমার সবগুলা টুথপেস্ট সেল দিয়ে টাকাগুলো আবার রিটার্ন আমার হাতে আনছি। আমার তো কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এই টাকা আবার 15 তারিখে আমি কিস্তির জন্য বাড়িতে পাঠাইছি। তো এটা ছিল কার্ড অ্যাক্টিভ করার দিক দিয়ে সবচেয়ে কষ্টের একটা বিষয় ছিল আমার। এবং বাধা তো, আপনার যখন স্টার ডায়মন্ড হচ্ছে তখনও পর্যন্ত আমার বাবা আমাকে বাধা দিচ্ছে। আলহামদুলিল্লাহ এখন বাধা দেন, এখন আবার বাবা সাপোর্ট দিচ্ছে, যে অফিসে যাচ্ছে কিনা, কাজ করতেছে কিনা, কেমন সেল হচ্ছে। এমন আব্বু মোটামুটি ভালো একটা ধারণা আব্বু হয়ে গেছে আগের চাইতে। ঠিক আছে, যাই হোক, এখন দেখেন এই যে আপনারা এখানে প্রায় 32-34 জন ব্যক্তি যুক্ত আছেন, 33 জন ব্যক্তি যুক্ত আছেন, এখানে অনেকেই প্রবাসী ছিলেন, যেমন আবু কালাম ভাই আমাদের প্রবাসী ছিল কিন্তু, তো এখন কিন্তু বাংলাদেশে চলে গেছে একেবারে। ইনশাল্লাহ আমারও খুবই শীঘ্র বাংলাদেশে যাওয়ার প্ল্যান আছে, খুবই শীঘ্রই চলে যাব। বাড়ি ঘরে কাজ করতেছি, হয়তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাকিটা কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ খুব শীঘ্র বাংলাদেশে আসতেছি। তারপরে বিদেশ। দেখেন আসলে প্রবাস নামক জেলখানা থেকে সফল হওয়াটা, আমি মনে করি যে এই যে আজকে আমাদের সাথে অনেক মানুষের সাথে কথা বলি, 15 বছর, 20 বছর, 25 বছর প্রবাসে, কিন্তু দেখেন তাদের কোনো সিকিউরিটি, কোনো ইনকাম নাই, তাদের কোনো প্যাসিভ ইনকাম নাই, তাদের জীবনে ফিউচারের কোনো মূল্য নাই।
মানে কাজ করতেছে, পরিবারকে দিচ্ছে, নিজে খাইতেছে, বা তাদের জীবন চলতেছে করার মতো। এই জীবন তো আসলে কোনো মূল্যবান কোনো জীবন নয়। এই যে আবুল কালাম ভাই হয়তো 17-18 বছর উনি বিদেশ করছে, কিন্তু বিজনেস কিন্তু করছে মাত্র 3 বছর। কিন্তু 3 বছর পরে উনি বাংলাদেশে চলে যাওয়ার পরে ওনার একটা ইনকাম কিন্তু এখন এস্টাবলিশ, বা ওনার কিন্তু সার্ভিস কিন্তু চলতেছে মোটামুটি, সার্ভিস সেন্টার থেকে ভালো ভালো একটা ইনকাম করতেছে, বোনাস ভালো একটা ইনকাম করতেছে, ভালো একটা টিম নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা গ্রোথের মধ্যে রানিং ভাবে পরিবারকে সময় দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে প্রবাসের মাটি থেকে আমি মনে করি যে প্রত্যেকটা প্রবাসীর বিশেষ করে সফল হওয়া প্রয়োজন। বাংলাদেশ থেকে এখানে অনেকেই কাজ করতেছেন, আমি দেখি অনেকে, আমি চিনি, অনেকেরই চিনি আমি, নাম চিনা চিনি, বা অনেকেরই আলহামদুলিল্লাহ এমনিতেও চিনি, অনেকের মিটিং শুনি ধারাবাহিকভাবে। ঠিক আছে, যেমন এখানে আমাদের বাংলাদেশে যে কাইমারানি আছে, তার মিটিংটা প্রায় সময় শোনা হয়। ওনার যে লিডার আছে আমাদের ইসলামুল হক ভাই কুয়েতে আছে, বা ওনাদের মিটিং ধারাবাহিকভাবে কিন্তু আমি প্রায় সময় শুনি আলহামদুলিল্লাহ। তো একটা বিষয় দেখেন, এই যে বাংলাদেশ থেকে যারা কাজ করতেছেন তাদের জন্য একটি বিষয় হলো, বাংলাদেশের মতো একটা জায়গা থেকে আপনারা সিস্টেম, সঠিক একটি সিস্টেম পাইছেন, বা এখানে ধারাবাহিকভাবে কাজ করতেছেন, এটা আমি মনে করি আপনারা ভাগ্যবান। এবং আপনারা আসলে লাইকি পার্সন, কারণ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, আমরা যদি বিদেশে 100 মানুষ জয়েন হই, এখানে কিন্তু ধরেন একটা এক্সাম্পল, যদি 30 জন সিরিয়াস হয়, বাংলাদেশে 100 মানুষ জয়েন হলে 15 জন সিরিয়াস, এর মধ্যে আপনারা আছেন, তার মানে আপনারা একই পারছেন। আমি মনে করি যে আপনারা ধৈর্য ধরে শুধু লেগে থাকার মাধ্যমে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন এবং ধারাবাহিকভাবে কাজ করে যান। কাজ, একটা বিষয় কি জানেন, আমি একটা কথা সবসময় বলি যে এখানে আগেও ছিলাম, এখনো আছে, আগামীতে থাকবো, যা হয়ে যাক। যদি আজকে থেকে জিরো ব্যালেন্স হয়ে যায় আমার টিমের মধ্যে, কেউ কাজ না করে, আমি আগামীকাল থেকে না, এখন থেকে আবার নতুন করে শুরু করবো business। এটাই আমার প্ল্যান, এটাই আমার পরিকল্পনা। তো এই কারণে বলি যে বাংলাদেশের মতো জায়গা থেকে আপনারা যেহেতু সবকিছু সামলিয়ে আপনারা কাজ করে যেতেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কোনো সময় ছেড়ে যাবেন না, ধরে রাখবেন, মানে ধারাবাহিক রাখবেন। অল্প হোক, আজকে 10,000 পয়েন্ট সেল হয়েছে, গত মাসে 10,000 পয়েন্ট সেল হয়েছে, এই মাসে 5,000 হচ্ছে, 2,000 হচ্ছে, 1,000 হচ্ছে, 100 হচ্ছে, কোনো সমস্যা নেই। এই 100 থেকে যে ব্যক্তি 10,000 নিতে পারতেছিল, ওই ব্যক্তি আবার 20,000 নিতে পারবে, কোনো সমস্যা নেই। এই বিশ্বাসটা, এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে রাখবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ খুব শীঘ্র ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু মিডল ইস্টে বিজনেস করা খুব টাফ, কারণ যেহেতু পরিস্থিতির অবস্থা খারাপ, মানুষের অনেকে চাকরি নাই। কিন্তু দেখেন, আমি একটা কথা বলি, যারা করতেছে তাদের হচ্ছে, যারা করে না তাদের হচ্ছে না। ধারাবাহিকভাবে কাজই আপনাকে আপনার স্বপ্ন পর্যন্ত পৌঁছে দেবে। দেখেন, আমি আমার যে বেতন গত 4.5 বছরে এই কুয়েত থেকে যে টাকা আমি ইনকাম করছি, এই আমার যে স্যালারি থেকে, এর চেয়ে ডাবল ইনকাম করছি ডিএক্সএন থেকে। এখনো পর্যন্ত গত মাসও ডিএক্সএন থেকে মানে 70-76 হাজার টাকা প্লাস ইনকাম আসছে। এর আগের মাসও, এখন তো হয়তো স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয় না গ্রুপে বা ফেসবুকে পারিবারিক সমস্যার কারণে। ঠিক আছে, কিন্তু ধারাবাহিক কিন্তু 70, 80, 90, 95, 105, ঠিক আছে, এরকম কিন্তু প্রতি মাসে একটা ইনকাম আসতেছে। তো দেখেন, একটা মানুষ নর্মালি, আমি কিন্তু এখন মানে এটা আমার ভবিষ্যতের জন্য এক্স্যাক্টলি। আমি মনে করি যে বিজনেসটা করেন, আপনার জন্য হলেও করেন, আপনার সন্তানের জন্য হলেও করেন, আপনার ফ্যামিলির জন্য হলেও করেন, তারপরেও করেন। কেন করবেন? কারণ এটা আপনার সিকিউরিটি ইনকাম, এটা আপনার থাকবে, এটা চলে যাওয়ার মতো কোনো না। আমি মাঝখানে দেখে গেছিলাম 2 মাসের জন্য, 2 মাস আমার 1,70,000 টাকা কুয়েত থেকে বাংলাদেশে গেছে। তো এটা কি, মানে এটা আপনার কাছে কি মনে হয় বিষয়টা? আপনি ইনকাম না, আপনার কুয়েতে নাই, কিন্তু কুয়েত থেকে ইনকাম গেছে 1,70,000 টাকা, এই বিষয়টা আপনার কাছে কি এমার্জিং একটা বিষয় না? আমি আমার মতো ঘুরছি গাছছি খাইছি দাইছি, মানে রিল্যাক্স মুভমেন্ট, রিল্যাক্স জীবন চালাইছি। কারণ আলহামদুলিল্লাহ, আমি, আমার বাড়িতে বাবা মা আছে, আমার ছোট ভাইকে লেখাপড়া করেছি মাদ্রাসায়, ছোট বোনকে লেখাপড়া করে দিয়েছি, বড় আপুকে বিয়ে দিয়ে দিচ্ছি, আমি রিল্যাক্স, কোনো প্যারা নাই। আজকে আমার একটা ইনকাম আছে, সিকিউর ইনকাম, মিনিমাম প্রতি মাসে মিনিমাম 50,000 প্লাস, 50,000 টাকা একটা ইনকাম আছে আলহামদুলিল্লাহ। আজকে আমি মারা গেলেও ইনকামটা থাকবে। আমার নাতিপুতি বিয়ে শাদী করি না, বাট আমার নাতিপুতি, তাদের একটা সিকিউরিটি ইনকাম হয়ে গেছে। এই কারণে বলি ভাই, দেখেন, নিজের জন্য হলেও করেন, সন্তানের জন্য হলেও করেন, ফিউচারের জন্য হলেও করেন। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ করতে করতে যে জীবনটাকে আপনি অন্যের অধীনে শেষ করে দিচ্ছেন, সেই অন্যের অধীন থেকে যাচাই বাছাই করে যে অবসর সময়টাকে আপনি রিলসে দিচ্ছেন, ওই রিলসের সময়টাকে আপনি ডিএকশনে দেন, দেখবেন আপনার ফিউচার খারাপ হয়ে গেছে। আপনি আপনার ফিউচার নিয়ে ভাবতে হবে না, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারতেছেন। কারণ ডিএকশন সঠিক সিস্টেম, মার্কেটিং প্ল্যান সঠিক, বোনাস স্টেটমেন্ট সঠিক, সকল কিছু সঠিক। এখন আপনার নিজেকে আগে সঠিক হতে হবে। আপনি যদি সঠিক থাকেন, বাস আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। জীবন পরিবর্তনের জন্য নিজের প্রতি বিশ্বাস, ধারাবাহিকভাবে কাজ, এবং এক জায়গার মধ্যে ধারাবাহিকভাবে লেগে থাকার মাধ্যমে সঠিক ওয়েতে আপনি ইনকাম করতে পারবেন। কারণ ডাইরেক্ট সেলিং সিস্টেমে আজকে পর্যন্ত যারা সাকসেসফুল ব্যক্তি, বা যারা সিনিয়র স্টার ডায়মন্ড বলেন, বা ডাবল ডায়মন্ড বলেন, বা যারা ক্রাউন ডায়মন্ড বলেন, আপনি খেয়াল করে দেখবেন আমাদের বাংলাদেশ সহকারে মিডিল ইস্টে যারা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জিনিস কমন করে, সেটা হলো যে লেগে থাকা। খারাপ সময় লেগে থাকা, ভালো সময় লেগে থাকা। বিজনেস খারাপ চললেও আলহামদুলিল্লাহ, ভালো চললেও আলহামদুলিল্লাহ, কিন্তু লেগে থাকার মাধ্যমে ধারাবাহিক কাজই আপনাকে আপনার সফলতার দুর্গন্তে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো
যাই হোক, আমি ইউটিউব পেজে আছি, অন্য একদিন আপনাদের সকলের সাথে কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আজকে আমার মতো একটা ছোট মানুষের কথা শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।